আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়ন ও সিলেট জেলার অধীনস্থ বিএনইউজার পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২০ আগস্ট রয়্যাল স্পাইস এক কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ দেড় যুগ পরে যুবদলের কমিটি হওয়াতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। আমি জেলার নেতৃবৃন্দের কাছে বিনীত আহ্বান জানাব, বিগত ১৬ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে যেন কমিটিতে মূল্যায়ন করা হয়। কোনো ভাইয়ের ইশারায় নতুন কাউকে যেন কমিটিতে স্থান দেওয়া না হয়। জেলা নেতৃবৃন্দের কাছে আমার একটি চাওয়া, আমি বিগত ১৬ বছর রাজপথে ছিলাম। ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে আমরা অনেক পুলিশের মামলার শিকার হয়েছি। আমি দীর্ঘ ১৫-১৬ বছর থেকে বিএনইউজার পৌর যুবদলের দায়িত্ব পালন করে আসছি, এখনও দায়িত্বে আছি। কমিটি আসার আগ পর্যন্ত পৌর যুবদলের দায়িত্বে থাকব। এখন উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাহলে আপনারা বিবেচনায় রাখবেন। আমরা খুব আনন্দিত, দীর্ঘ দেড় যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ২০ আগস্ট ২০২৫। আমরা খুব আনন্দিত। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা এরকম কোনো কর্মী সভা করতে পারি নাই। আন্দোলন সংগ্রামে যারা জড়িত ছিল তাদেরকে যেন আগামী কমিটিতে তাদেরকে নেতৃত্ব দিবেন এবং ত্যাগী কর্মীকে আপনারা মূল্যায়ন করবেন। আমি জেলার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আর বিশেষ করে যারা ৫ আগস্টের পরে আসছে এদেরকে আমরা দলে স্থান দিব, কিন্তু এদের সময় আছে, সময়। কিন্তু যারা, আমি বারবার একটি কথা বলবো, যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আগামীকালকে ২০ আগস্ট রয়্যাল স্পাইসি রেস্টুরেন্টে আমাদের কর্মী সম্মেলন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে অগ্রকাঠামো ভূমিকা থাকবে, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের নতুন কমিটির একটি কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকে। জেলাতনের নেতৃবৃন্দ সকল মুমিনুল ইসলাম মুমিন ভাই সভাপতি এবং মকসুদ ভাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আগামীকালকে আমাদের পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমরা রয়্যাল স্পাইসি রেস্টুরেন্টে আলামিন সুপার মার্কেটে ৩ তলাতে আমরা অবস্থান করব বিকাল ৫টার দিকে, যাতে এই নেতৃত্বের মাধ্যমে যে ত্যাগী নেতাকর্মীরা আছেন বিগত ১৭-১৮ বছর থেকে, এই ত্যাগী নেতৃত্বের মাধ্যমে আগামী যাতে কমিটিটা হয়, আমার উদার্ত আহ্বান থাকবে জেলা নেতৃবৃন্দ সকলের কাছে, যাতে আমরা সুন্দর মতো একটা কমিটি উপহার পেতে পারি আমাদের পৌরসভার ভিতরে। এই পৌরসভার অনেক নেতাকর্মী ত্যাগীরা আছেন, যাতে সবাই স্থান পায় এই কমিটির মাধ্যমে। আমার উদার্ত আহ্বান থাকবে সকল জেলা নেতৃবৃন্দ সকলের কাছে, আমাদের বিএনপি পরিবারের কাছে, আমাদের উপজেলা বিএনপি পরিবারের কাছে, পৌর বিএনপি পরিবারের কাছে, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দদের কাছে, আমার ছাত্র দলের ছোট ছোট সুনামণি ভাইদের কাছে, যাতে আমরা সুন্দর মতো একটা পৌরসভার একটা নতুন করে কমিটি উপহার পেতে পারি। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করতে পারি। আগামী ২০ আগস্ট বুধবার জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন ভাই এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদুল ইসলাম ভাইয়ের নির্দেশনায় আমাদের বিএনবাজার পৌর যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম শেষে আমাদের নেতাকর্মী এখন আগামী দিনের কর্মী সমাবেশে তাদের কাঙ্ক্ষিত পথ নিয়ে খুব উৎসাহিত এবং
প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মী তারা উৎসাহিত, যাতে আগামী দিনে যারা সংগ্রাম আন্দোলন ত্যাগ করেছে তারা এখন দলে মূল্যায়িত হতে চায়। এটা তৃণমূলের যুব দলের নেতাকর্মীর দাবি। আমিও আশা রাখি আমাদের জেলা যুব দলের নেতৃবৃন্দ তারা যারা আন্দোলন সংগ্রাম ত্যাগ স্বীকার করেছে, দীর্ঘ 17 বছর স্বৈরাচারী আন্দোলন যোগদান করেছে, তাদের মধ্য থেকে আগামী দিনে নেতৃত্ব বাছাই হবে। এতে আমি যুব দলের যুগ্ম আহ্বায়ক জাভেদ হোসেন, সাবেক বিয়ানীবাজার পৌর যুব ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আমিও এতে অংশগ্রহণ করেছি। আমি বিয়ানীবাজার যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দল যদি আমাকে আগামী দিনে মূল্যায়ন করে, আমি আন্দোলন সংগ্রাম সবকিছুতেই অংশগ্রহণ ছিলাম, আমি সক্রিয় একজন কর্মী। আশা করি দল আমাকে বিবেচনা করবে। আমি দলের কাছে এইটুকুই আহ্বান করব। আগামী 20 তারিখ আগামীকালকে আমি বিয়ানীবাজার পৌর যুব দলের সেক্রেটারি পদপ্রার্থী। আমার বিয়ানীবাজার পৌর যে 9টা ওয়ার্ড, আমি এই 15-16 বছর আমি নতুন ওয়ার্ডে কাজ করেছি বিয়ানীবাজার পৌর যুব দলের পক্ষ থেকে। আমি সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক। আগামী 20 তারিখ যে কর্মী সম্মেলন, আমি চাই যে বিয়ানীবাজার ত্যাগী যারা আছে এবং নির্যাতিত যারা আছে, আগামী যে কমিটিটা আসবে এই কমিটির যেন সবাই স্থান পায়। আর জেলার কাছে আমার আকুল আবেদন, আপনারা 5ই আগস্টের আগে যারা ছিল বিয়ানীবাজার 16-17 বছর রাজনীতি করেছে, জেল জুলুম নির্যাতিত হয়েছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। বা এই আগামীকালকের কর্মী সভা সফলতা কামনা করি এবং জেলা নেতৃবৃন্দের কাছে একটি আবেদন থাকবে, আবেদন থাকবে ওনারা যেন বিগত 15 বৎসরের ফ্যাসিস্টের আমলে যারা যে সকল নেতৃবৃন্দরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন, ওনাদেরকে যেন মূল্যায়ন করেন, এই আশা আমি প্রত্যাশা করি। আগামী যে কর্মী সভার মাধ্যমে আমরা বিয়ানীবাজার উপজেলা পৌর শাখার নতুন কমিটি পাবো, এই কমিটিতে আমি বিয়ানীবাজার উপজেলা যুব দলের বিয়ানীবাজার পৌর যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি আশা করব যে সকল নেতৃবৃন্দরা আছেন সকলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি দিয়ে যুবদলকে শক্তিশালী করার জন্য আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি আমার কাজ চালিয়ে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার পৌর শাখার কর্মী সমাবেশে আপনারা সবাই যোগ দিবেন সফল ও সুন্দর করার জন্য। আমরা কর্মীরা সবসময় এই বিয়ানীবাজার পৌরকে যুবদলকে সুন্দর ও সফল করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা দীর্ঘ 17 বছর মামলা হামলার শিকার হয়েছি, জেল জুলুম অত্যাচার। রাজনীতি এসেছি একটা উদ্দেশ্যে, আমরা যে রাজনীতিটাকে সুন্দর ও সফল করার জন্য। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর এই উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটির কমিটি উপলক্ষে কর্মী সভা, আমাদের নেতা নির্বাচনী এই কর্মী সভার মাধ্যমেই সিলেট থেকে আগত আমাদের নেতৃবৃন্দ আমাদের বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্ব যাচাই বাছাই করবেন। আমি আশা রাখবো ওনাদের প্রতি। দীর্ঘ দিন যাবৎ যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, হামলা মামলা ত্যাগ স্বীকার করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, যুবদলের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আশা করি কাজের ফলাফল আগামীকালকের কর্মী সভার মাধ্যমেই প্রতিফলিত হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো বিয়ানীবাজারবাসীকে আগামীকালের এই প্রোগ্রাম যেন সফল এবং সার্থক করার জন্য।